হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রান্নার রেসিপি। আর তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছু বোয়াল মাছের টুকরা। আর টুকরাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব এক টুকরা লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু বোয়াল মাছের যে একটা খারাপ আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর একইভাবে কিন্তু আপনারা পাঙ্গাস মাছও রান্না করতে পারবেন, তাহলেও পাঙ্গাস মাছেরও খারাপ গন্ধ আর থাকবে না। আর লেবুর রসটা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর গরম হওয়ার পর সরিষার তেল দিয়ে আমি মাছ বোনাটা করব, আর তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকেও হালকা সফট করে কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এই রান্নাটাতে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলে তা খেতে বেশি ভালো লাগে। এখন কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিচ্ছি 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর অল্প একটু দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। এখন দিচ্ছি 4টা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে ঢেকে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, আমি প্রায় 3 মিনিটের মতো কষিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি লেবুর টুকরা দিয়ে রসটা দিয়ে মাখানোর পর মাছগুলোকে কিন্তু ধুইনি, না ধুই দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি আরও প্রায় 3 মিনিটের মতো। আর মাছগুলোকেও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি অল্প একটু পানি। আর মাছটা যেহেতু আজকে ভুনা ভুনা করে রান্না করব, তার জন্য পানির পরিমাণটা কিন্তু আমি কম করে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব। রান্না করব প্রায় 8 মিনিটের মতো। আর ফিরে আসলাম 8 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর শুধু 1 মিনিটের মতো আমি রান্না করব। আর খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে বোয়াল মাছ রান্নার রেসিপি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।